রাজধানীর 4টি এলাকা উৎপাদন হচ্ছে নিষিদ্ধ পলিথিন। প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই রমরমা বাণিজ্য। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা যাদের, তারাই নীরব ভূমিকা পালন করছে। অবৈধ পলিথিন সিন্ডিকেট নিয়ে মুনতাসির মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন রাকিব হোসেন। রাজধানীর পুরানো ঢাকার চকবাজার, ইসলামবাগ, কামরাঙ্গীচর ও লালবাগ এই 4 এলাকা জুড়েই মূলত গড়ে উঠেছে অবৈধ পলিথিনের কারখানার এক বিশাল নেটওয়ার্ক। স্থানীয়রা জানায়, পলিথিন মুরাদ ও তার সহযোগীরা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করলেও অনুসন্ধানে উঠে আসে আরও বেশ কিছু নাম, যাদের ডাকা হয় ম্যানেজার সাহেব। তারাই তদারকি করে পলিথিনের উৎপাদন, সরবরাহ ও পরিবহন। সঙ্গে কাজ করে একদল অস্ত্রসহ সন্ত্রাসী। প্রশাসন উদ্যোগ নেয়, আবার প্রশাসন কিভাবে ম্যানেজ করে। এটি সব ওই যে যায় রমনগঞ্জ ওখানে, হ্যাঁ ইসলামবাগের সাইডে, এদিকে না। এই যে মনে করেন ইসলামবাগ আছে, ইমানগঞ্জ আছে, আরো অনেক দূরে দূরে আছে আর কি। এটা কোম্পানি আছে, কোম্পানি বিক্রি করে, দানা আসে বাইরে থেকে, দানা আসলে বানায় বিক্রি করে কোম্পানির চকবাজার ইসলামপুরে থেকে কোম্পানি আছে, এরপরে কারখানা আছে। প্রশাসন কিছু বলে না, প্রশাসন কাজও করে না, অভিযানও হয় না দেখি। পরিবেশে মারাত্মক ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা কালে ভদ্রে অভিযানে নেই কোনো প্রভাব। এ নিয়ে চকবাজার থানা ওসি আব্দুল আল মামুনকে ফোন করলে কথা বলতে রাজি হননি তিনি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। তবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান লালবাগ জোনের ডিসি। যদি ইলিগাল কেউ এরকম কিছু করে, সেইগুলো আমরা তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুনতাসির মামুন, RTV, ঢাকা।